আজ বানাচ্ছি একদম অন্যরকম পদ্ধতিতে বাড়ির তৈরি বিরিয়ানি। একদম ফ্লেভার সব কিছু অন্যরকম হবে এবং খুব টেস্টি একটি বিরিয়ানি রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। তো প্রথমে আমি 500 থেকে একটু মাংস বেশি রয়েছে, মাংসগুলো একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখেই ভাবছেন তো কড়াইতে মাংস দিয়ে কি করবে রে বাবা? বিরিয়ানি করলে আগে তো মাংস ম্যারিনেট করতে হয়। হ্যাঁ, সেই জন্যই বললাম আজ একদম অন্যরকম পদ্ধতিতে বিরিয়ানি বানাচ্ছি। আমি এখানে 2 বাটি আন্দাজ জল দিয়ে দিয়েছি, যাতে মাংসটা একটু ডুবো ডুবো অবস্থায় থাকে। আর মাংসগুলোকে আমি জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি ঠান্ডা অবস্থায়। এই পর্যায়ে আমি গ্যাসটা অন করে দেব, দিয়ে এর ওপরে দেব কিছুটা মানে বেশ অনেকটা পরিমাণ তেল। এই 1 বাটি 2 বাটি আন্দাজ তেল দিলে ভালো হয়, তবে যেহেতু বাড়ির ওই যে বলেছি, তো বাড়ির জন্য আমরা একটু কম পরিমাণে তেলটা এখানে ব্যবহার করেছি। তবে এখানে একটু বেশি পরিমাণ তেলটা ব্যবহার করলেই ভালো হয়, তবুও ক্ষতি নেই কোনো, এতেই হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ, দিয়েছি 10-12টা, একটু কম বেশি আছে, একদম গোনা নেই, তবে ওই 10-15টা 12টা এরকম হবে। দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা। কি বন্ধুরা, এখন ভাবছেন তো আমি আবার কেমন বিরিয়ানি বানাচ্ছি? বন্ধুরা সত্যি বলছি, একবার বানিয়ে দেখবেন, এইরকমভাবে খুব সুন্দর লাগে। 4-5টা আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটুখানি কয়েকটা গোটা রসুন। এগুলো এবার আমরা গ্যাস অন করে বেশ ভালোভাবে সেদ্ধ করব, দিয়ে জলটাকে পুরো শুকনো করে নেব। এখানে তেলের পরিমাণটা বেশি ব্যবহার করলে তাহলে জলটা এতটা বেশি লাগে না, কিন্তু আমি যেহেতু তেলের পরিমাণটা এখানে কম দিয়েছি, তাই জলটা আমি একটু বেশি দিয়েছি। আপনারা যদি তেলের পরিমাণ ওপর থেকে বেশি দেন, তাহলে কিন্তু এখানে জল এতটা পরিমাণ লাগবে না। তো চলুন এটা বয়েল হোক, আর এই যে ঝাঁকগুলো বেরিয়ে আসছে, এগুলো আমি চামচে করে ততক্ষণ বাইরে বের করে নিই, তাহলে এটা নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। তো ইন্ট্রোটা দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন, সবাইকে জানাই বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি মহারাষ্ট্র থেকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। এখন দেখুন 5 মিনিট পরে আমার জল প্রায় একদম মরে এসেছে। আমি এই অবস্থায় তেলটাকে কিন্তু পুরো গড়িয়ে নিয়েছি। এতে কিন্তু আর জলের ভাগটা একদমই নেই বললেই চলে। শুধুমাত্র তেল যেটুকু ছিল আমার এক্সট্রা, আমি ওটাকেই তুলে নিয়েছি। আমি ধাপে ধাপে প্রত্যেকটা মশলা আপনাদের কি কি দিয়েছি সবগুলোই বলবো। তো দেখুন, এখন এই যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, ওইগুলো আমরা তুলে নিচ্ছি এবং মাংস আর রসুনটা ওতেই রেখে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে একটু আদা থেতো করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখন 1 চামচ আন্দাজ বিরিয়ানি মশলা, যেটা আমি বানিয়ে রেখেছি, এটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এটা আমি একটা স্পেশাল মশলা বানিয়েছি অনেক কিছুর মিশ্রণে। মশলার নামগুলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। প্রত্যেকটা মশলা আমি সবগুলোর নাম ওখানে দিয়ে দেব, আপনারা ওখান থেকে চেক আউট করে নিতে পারবেন। আর 2-1টা যদি গরম মশলা রয়ে যায় তাতে কোনো অসুবিধে নেই, পরে বেছে নিলেও চলে। তো এখন এটাকে হালকা হাতে আমরা অল্প একটু ওই যে তেলটা ছিল ওইটার সাহায্যেই একটু ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে বন্ধুরা, আমাদের মাংসটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে, তাই হালকা হাতে নাড়িয়ে নিতে হবে, নইলে মাংসগুলো ছেড়ে ছেড়ে আসবে। একদম জুসি সফটি চিকেনটা হয়ে গেছে। এবার আমি একটা ডেচকিতে ওই যে আমরা আগে থেকে যে এক্সট্রা তেলটা তুলে রেখেছিলাম, ওই তেলটাই ডেচকিতে দিয়ে দিয়েছি এবং একটু বেশি পরিমাণে তার সাথে আরও একটু তেল দিয়েছি। দিয়ে এখানে 3 থেকে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। আমি তো এর আগে বিরিয়ানি আপনাদের সাথে শেয়ার করেছি, খুব হালকা পাতলাভাবে বাড়িতে কিভাবে বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আজকে একটু মশলাদার বানাচ্ছি এবং একদম অন্য স্বাদে, অন্য ফ্লেভারে।
এখানে গোলাপের জলের কোনো ব্যবহার নেই। যে সমস্ত বন্ধুরা গোলাপ জল খেতে পছন্দ করেন না, মানে গন্ধ নিতে পারেন না, তাদের জন্য এটা কিন্তু পারফেক্ট বিরিয়ানি হবে। তো দেখুন আমি কিন্তু বাসমতি চাল ওখানে তুলে দিয়েছি, এক সাইডে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ওই ভাতটা সেদ্ধ করতে দিয়েছি, ওতে পরিমাণ মতো নুন দিয়েছি। কিন্তু ওখানে কোনো গোটা গরম মশলা আমি আর ব্যবহার করছি না। আমি এখানে পাউডার যে বানিয়ে রেখেছি ওটাই বেশি পরিমাণে ব্যবহার করব, সেই জন্য আর গোটাটা দিচ্ছি না। ভরা 2 চামচ আন্দাজ আদা রসুন পেস্ট আমি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা হালকা ব্রাউন করে নিয়েছি। তারপরে কিন্তু আদা রসুনের বাটাটা আমি ওর মধ্যে অ্যাড করলাম। পেঁয়াজটা একটু বেশ ব্রাউন ব্রাউন হবে, সেই অবস্থায় আমরা এখানে আদা রসুনটা ব্যবহার করব। তাহলে এবার আমরা এটাকে হালকা হাতে একটু নাড়িয়ে ভালো করে কষাবো মশলাটাকে। আর যেহেতু মাংসটা আমি এর সাথে কষাচ্ছি না, সেই জন্য মশলাটাকে একটু ভালো করে কষাতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি 1 চামচ আন্দাজ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর দিয়েছি 2 চামচ বিরিয়ানি মশলা, যেটা আমি বানিয়েছি। আবারও রিপিট করছি, ওই বিরিয়ানি মশলাটা বানাতে আমি কি কি ব্যবহার করেছি প্রত্যেকটা কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। তো চলুন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো ধনিয়া পাউডার আর 1/2 টিস্পুনের মতো জিরা পাউডার। ব্যাস, এই মশলাগুলো ওই যে বললাম আজকে একটু মশলা মশলাওয়ালা রিচ হবে, খুব যে কিন্তু একদম হালকা হবে সেটা বলছি না, একটু মশলাদার হবে, কিন্তু ঝাল হবে না খুব বেশি। এখানে কাশ্মীরি লঙ্কার ব্যবহারটাই আমি পুরো রান্নাতে করেছি, কারণ গরম মশলার নিজস্ব একটা ঝাল মানে তীখাপন থাকে, সেই জন্য। এখন দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা 2 থেকে 3 চামচ টক দই, খুব বেশি টক না কিন্তু মিডিয়াম টক দই দিয়ে এবার মশলাটাকে একদম কম হালকা আঁচে আমরা একটু কষাবো, যতক্ষণ না দইটা ভালোভাবে নাড়া হয়ে তেলটা ছাড়া হয়ে আসে। এটা খুবই সুন্দর একটা ইন্টারেস্টিং রেসিপি এবং খেতেও অসাধারণ। এবং যে সমস্ত বন্ধুরা ওই মিঠা আতর বা কেওড়া জল, গোলাপ জলের ফ্লেভার নিতে পারেন না, তাদের জন্য খুবই উপযোগী এবং পারফেক্ট বিরিয়ানি, যেখানে কোনো এক্সট্রা ফ্লেভারের প্রয়োজন নেই, শুধু মাংসের এবং এই পেঁয়াজ রসুন আর একটু বিরিয়ানি মশলার নিজস্ব ফ্লেভারে তৈরি হয়েছে এই বিরিয়ানি। একদমই ভিন্ন ধরনের, একদমই অন্যরকম পদ্ধতিতে। আপনারা এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধু আমার সাথে জুড়ে রয়েছেন এই অবস্থায়, তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, এবং অবশ্যই বলবো একটা লাইক দিয়ে ভিডিওটি পুরো কন্টিনিউ করবেন। আপনাদের একটু সহযোগিতা আমাদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে, তাই আপনাদের সবার পাশে থাকার আমন্ত্রণ জানাই। এখন আমি মাংসটাকে কিন্তু ওতে আর কষাই না, দেখেছেন, জাস্ট মশলার উপর মাংসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আর ওপর থেকে ভাতের লেয়ারটা করে দিলাম। ওপরে গরম মশলা, যে বিরিয়ানি মশলা বানিয়েছিলাম ওটা ছড়িয়ে দিয়েছি। আগে থেকে বানিয়ে রাখা বেরেস্তা দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে। এখন কিছুটা ধনেপাতা কুচি আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা পুদিনা পাতাটা ব্যবহার করছি না, তার কারণ সেটা আপনাদের বলছি, আমি মশলাতেই ড্রাই পুদিনাটা দিয়ে দিয়েছি সেই জন্য। তো এই যে দেখুন, এবার এখানে আমি আবার একটা লেয়ার করছি ভাতের। এখানে কিন্তু মাংসের লেয়ার হচ্ছে না, জাস্ট শুধু ভাতের লেয়ারটাই আমরা ওপর থেকে করে দিচ্ছি, মাংসটা কিন্তু নিচেই থাকবে। আর এবার ওপর থেকে আবার সেই পাউডার বিরিয়ানি মশলা দিলাম 1 চামচ আন্দাজ। এটা আমার বাড়ির তৈরি মশলা, তাই এর ফ্লেভারটা খুবই সুন্দর, আর যেহেতু সঙ্গে সঙ্গে বানানো তাই তার ফ্লেভার আরও স্ট্রং হয়। মশলা আগে থেকে বানিয়ে রাখলে কিন্তু ওর ফ্লেভারটা অনেকটাই কমে যায়, তাই আমি যখন বানাই সঙ্গে সঙ্গে বানিয়ে নিই। এখন উপর থেকে বেরেস্তা ধনেপাতা ছড়িয়ে দিলাম। 1 বাটি আন্দাজ দুধ আমি এখানে গুলিয়ে নিয়েছি, যে 10 টাকা পাউডারের যে মিল্ক পাউডারগুলো হয় সেই রকম 1 প্যাকেট মিল্ক পাউডার আমি এখানে গুলিয়ে নিয়েছি 1 কাপ আন্দাজ জলের সাথে। চাইলে এখানে কিন্তু যে কোনো দুধ ব্যবহার করতে পারেন, আমার কাছে এটা হাতে ছিল, আমি এটা দিয়েছি। আর এখানে 3 বড়
ওই মানে টেবিল স্পুন না, একটু বড় চামচ বেশ, সেটা 3 চামচ ঘি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আপনারা চাইলে কম বেশি একটু করতে পারেন, কোনো অসুবিধে নেই। এখন এখানে পুরো লেয়ার আমাদের রেডি। ওপর থেকে ঢাকা দিয়ে স্টিমে আমরা 15 মিনিট রাখবো। ফার্স্ট 5 মিনিট আমরা হাই ফ্লেমে দেব, এবং নিচে কিন্তু আমি আপনাদের বলতে ভুলে গেছি, রুটির তাওয়া আমি কিন্তু ডেচকির তলায় দিয়ে দিয়েছি, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এখন 15-20 মিনিট পরে আমি চলে এসেছি। 15 মিনিট 5 মিনিট হাই হিটে রান্না করেছি, 10 মিনিট লো ফ্লেমে রান্না করেছি, আর 5 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। আরও 5-10 মিনিট রেস্টে রাখলে চালগুলো একদম ঝরঝরে হয়ে যায়, এই সঙ্গে সঙ্গে খুললে একটু চিপকে চিপকে থাকে। তো যাই হোক, আমি এটা সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে আপনারা কিন্তু 10 মিনিট 15 মিনিট একটু রেখে দেবেন, তাহলে এটা আরও ঝরঝরে হয়ে যাবে, আর ভাতগুলো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দেখুন বন্ধুরা, আমার কিন্তু একদম অন্যরকম নতুন পদ্ধতিতে বিরিয়ানি একদম রেডি। আমি প্লেটে সার্ভ করে দিলাম। বাড়িতে তৈরি খুব সিম্পল সাধারণভাবে অন্যরকম পদ্ধতিতে বিরিয়ানি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য একটি রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা।